দশাবতার সিরিজের প্রথম পর্বে আমরা মৎস্য, কূর্ম ও বরাহ অবতারের কথা শুনেছি, তাই না? ভগবান বিষ্ণুর প্রথম প্রকাশ হিসেবে এই যে মৎস্য অবতার, এই কথাটি কিন্তু শুধুই গল্পকাহিনী নয়। পুরাণকারেরা আসলে তত্ত্ব এবং গভীর জ্ঞানকে প্রতীকী গল্পের আকারে শুনিয়ে গেছেন, কারণ ওই জ্ঞান লাভের অধিকার আসলে সকলের নেই, আর তার জন্য সাধ্য এবং সাধনা দুটি সমানভাবে দরকার। তা মৎস্য অবতারের কথা দিয়েই আজকে যখন শুরু করলাম, তখন এই প্রসঙ্গে একটি কথা কিন্তু বলতেই পারি। প্রথম অবতারের প্রকাশ কোথায় ঘটেছে? জলে, তাই না? মৎস্য অবতার জলে। এবার প্রাণের প্রকাশের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখব মাতৃগর্ভেও কিন্তু সেই জলই রয়েছে। তাকে বলা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। সেই জল কি করছে? গর্ভের শিশুকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে, তাই তো? আর শুধু তাই নয়, শিশুটি যাতে নিরাপদে সেখানে বেড়ে উঠতে পারে, তার জন্য যেভাবে তাকে আগলে রাখা দরকার সেইভাবেই আগলে রাখছে। আমাদের সাধারণ বুদ্ধিতে তাই জলেই প্রাণের বা অবতারের প্রথম প্রকাশ, এইভাবেও কিন্তু এই বিষয়টিকে দেখা যায়। এবার আমরা যদি সরাসরি শ্রীরামকৃষ্ণের কথায় আসি, তাহলে দেখব কথামৃতে ঠাকুর বলছেন যে সচ্চিদানন্দ সাগরে মিনের মতো আনন্দে সাঁতার কাটছেন তিনি। তাহলে দেখুন, এই যে পরম ব্রহ্ম যখন অবতার হয়ে নামছেন, তখনও তিনি কিন্তু সেই স্বরূপত ব্রহ্ম। তার মধ্যে ঐশ্বর্যের প্রকাশের জন্য আমরা বলছি তাকে ঈশ্বর। সেই ঐশ্বর্যবান সত্তা কিন্তু তার স্বরূপের সঙ্গে সংযুক্ত অবস্থাতেই নেমে আসছেন, আর তারই প্রতীক মীন বা মৎস্য। সেই অনন্ত পুরুষের প্রথমবার অবতরণ ঘটল। আহা, কি অদ্ভুত মহিমাময় সেই ক্ষণ! একবার ভাবুন, অধ্যাত্মবিদ্যার জন্য মানুষের সাঁতার দেওয়া, ডুব দেওয়া ইত্যাদির মতো যাবতীয় রূপকের সঙ্গে এখনও কিন্তু আমরা সেই মৎস্য অবতারকেই জড়িয়ে রেখেছি, কারণ এগুলো সব মাছেরই বৈশিষ্ট্য। আচ্ছা, কূর্ম অবতারের কথাও তো আমরা প্রথম পর্বে আলোচনা করেছি, যতটুকু পাওয়া গেছে সেই অনুযায়ী। তো কূর্ম কি করলেন? মন্দার পর্বত মানে সমুদ্র মন্থনের যে দণ্ড, সেটি যাতে বসে না যায়, তাই তার নিচে তিনি আধার বা বেস হয়ে পিঠ পেতে দিলেন, আর সেই দণ্ডকে তিনি বহন করলেন। প্রাণের প্রকাশের পর আসছে শক্তির প্রকাশ। একটা কথা খুব মনে পড়ছে, জানেন, যে কূর্ম কিন্তু বরাবরই মহাশক্তিকে বহন করেন। যেখানে শক্তিক্ষেত্র তৈরি হয়, সেই জায়গাটিও কিন্তু কূর্ম পিঠেরই আকার। কথাটা মনে আছে নিশ্চয়ই, না? তবে হ্যাঁ, তার সঙ্গে অবতারের পৌরাণিক কাহিনীর প্রত্যক্ষ যোগাযোগ নেই বটে, শুধু মনে করিয়ে দিলাম। কারণ ওই যে বাইরের প্রতীক ছেড়ে কখনো কখনো তো আমরা নিজেদের জ্ঞান বুদ্ধি অনুসারে ভেতরে ঢুকতেও চেষ্টা করি, তাই না? কূর্মের আরও একটি বিষয় আছে, জানেন তো? এই যে মন্দার পর্বত ধারণ, এটি কিন্তু ভারসাম্য বা স্থিতাবস্থার প্রতীক। আধার মজবুত হলে তবেই তো সঠিকভাবে ভারসাম্য রক্ষা করা যায়, আর একমাত্র তখনই প্রকৃত ইন্দ্রিয় সংযম দেখা দেয়। এই সমস্তই কিন্তু সাধকের বৈশিষ্ট্য আর সাধনার পথ। ওই যে যিনি লক্ষ্য, তিনি নিজেই পথ হয়ে নিজেকে বিছিয়ে রেখেছেন, নইলে আমরা তার কাছে কি করে পৌঁছবো বলুন? সেই জন্যই তো অবতারের আগমন। কোথায় যেতে হবে দেখিয়ে দিয়ে যাচ্ছেন তিনি, কিভাবে যেতে হবে তাও দেখিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা এবারে আসি বরাহ অবতারের কথায়। শ্রী বিষ্ণুর বরাহ অবতারকে নানাভাবে চিত্রিত করা হয়েছে। কোথাও পুরো বরাহ বা
শূকর রূপে দেখানো হয়, আবার কোথাও বা অর্ধ মানুষ আর অর্ধ শূকর রূপে দেখানো হয়। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধের কথা তো আমরা আগেই শুনেছি। তবে জানেন, এখানেও আমরা যদি প্রতীক থেকে তত্ত্বে বা শিক্ষায় পৌঁছতে চেষ্টা করি, তাহলে শুরুতেই আমরা দেখব যে তার তীক্ষ্ণ দাঁত, যে দাঁত দিয়ে পৃথিবীকে তার দুর্দশা থেকে মুক্ত করে আবার তাকে সর্বোচ্চ আসনে তুলে ধরেছেন তিনি। যথারীতি বিষ্ণুর চতুর্ভুজ, 4 অস্ত্র থাকলেও এই অবতারের প্রধান শক্তি কিন্তু তার দাঁতে। ওই দাঁতের ওপরেই ভূভার বহন করছেন শ্রীবরাহ। দাঁতের শুভ্রতাকে আমরা সত্যগুণের সঙ্গে তুলনা করতেই পারি। আসুরিক তমর বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়েও নিজের সেই শুভ্র, অমল, নিষ্কলঙ্ক সত্যকে বিসর্জন দেননি ভগবান, বরং তাকেই তাঁর অস্ত্র বানিয়ে নিয়েছেন, আর যাবতীয় ভার সেই দাঁতের ওপরেই রাখছেন। আবারও এক গভীরতর শিক্ষা, সত্য বা সত্যই একমাত্র অস্ত্র, একমাত্র ভার বহনের দণ্ড। এটি ভুললে আসুরিক বৃত্তির হাতে জীবনের সমস্ত উদ্দেশ্য বিনষ্ট হবে। বরাহ অবতার নিয়ে আরও একবার আমরা শ্রীরামকৃষ্ণের কাছে ফিরে যাই, যদি দেখব যে ঠাকুর একটা খুব সুন্দর গল্প বলেছেন আমাদের জন্য। বরাহের আসল উদ্দেশ্য সাধন হয়ে গেলেও হরি কিন্তু কিছুতেই আর বৈকুণ্ঠে ফিরে যাচ্ছেন না। তার বারাহী অর্থাৎ স্ত্রী শক্তি আর সন্তান সন্ততি নিয়ে কাদামাটিতে দিব্যি সুখে বসবাস করছেন তিনি। ওদিকে হরিবিহীন বৈকুণ্ঠ তো অন্ধকার হয়ে আছে। দেবতাদের আকুল প্রার্থনাতেও যখন কোনো ফল ফলল না, তখন মহেশ্বর নিজে তার ত্রিশূল দিয়ে বরাহের শরীরটি পুড়ে দিলেন। হরি এবার মহানন্দে হাসতে হাসতে স্বধামে ফিরে গেলেন। এই কাহিনী থেকে আমরা কিন্তু প্রথম পরিবার কনসেপ্টটিও দেখতে পাচ্ছি। পারিবারিক জীবনের সুখ, শান্তি আর আনন্দ দেখতে পাচ্ছি। অবতারের পরিবার বলে কথা, আহা, সে পরিবার আমরা চোখে দেখিনি ঠিকই, কিন্তু কথামৃতের পাতা থেকে কল্পনা করলেও আমরা অপার শান্তি পাই। আর শুধুই যুদ্ধবিগ্রহ নয়, বরং জগৎ তারণের জন্য পারিবারিক চেতনাও যে কতটা গুরুত্বপূর্ণ তার দৃষ্টান্ত রেখে যাচ্ছেন শ্রীবরাহ। অভূতপূর্ব অবতার জীবনের পরবর্তী পর্বে যাওয়ার আগে আমরা একেবারে আদি শিক্ষা আর প্রকাশকে আরও একবার দুচোখ ভরে দেখে নেওয়ার চেষ্টা করলাম মাত্র। প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলে আপনারা শুনছেন 10 অবতারের কথা, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। শ্রী বিষ্ণু স্বয়ং 9 বার এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। শেষ অবতার এখনো আসেননি, তিনি হলেন কল্কি অবতার। কলিযুগের একেবারে শেষে আসবেন তিনি। আজ এই পর্বে আমরা যে যে অবতারের কথা বলবো তাঁরা হলেন নৃসিংহ, বামন এবং পরশুরাম। তবে হ্যাঁ, শুধু অবতার নন, তার পার্ষদদের কথাও আমরা কিন্তু আলোচনা করব। যে অবতারের সঙ্গে ওতপ্রোতভাবে তাঁর পার্ষদ জড়িয়ে আছেন, সেই অবতারকে আমরা স্বপার্ষদ দেখাতেই চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, পার্ষদ কাকে বলে? পার্ষদ হলেন লীলা সহায়ক। অবতারের লীলা নিয়ে আমরা আগের পর্বেই আলোচনা করেছি বিশদে। সেই লীলা তিনি একা করেন না, তাই তো? অবতারকে তার লীলায় সাহায্য করতে যারা নামেন তাঁরাই হলেন তার পার্ষদ। তাঁরাও কেউই কিন্তু সাধারণ নন। অবতারদের আসার যেমন একটা কোনো কারণ আছে, তেমনি তাঁদের পার্ষদদের আসারও কোনো না কোনো নির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্য পূরণ করতেই তাঁরা আসেন। আজ ভগবান শ্রী বিষ্ণুর যে যে অবতারের কথা বলবো, সে কথা শুনলেই বুঝতে পারবেন যে প্রত্যেক অবতারের মধ্যে যেমন একটা যোগসূত্র থাকে, তেমনি বিভিন্ন অবতারের লীলা সহায়কদের মধ্যেও একটা যোগসূত্র রয়েছে। তাহলে আজ
নৃসিংহ অবতারের কথা দিয়েই শুরু করা যাক। তবা কারা কামালা বারে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কৌশিপু তনুভৃঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরি। আগের পর্বেই আমরা বরাহ অবতারের কথা শুনেছি। 1000 বছর ধরে যুদ্ধ করে হিরণাক্ষকে বধ করলেন বরাহ। দাদার মৃত্যুর খবর পেয়ে এদিকে হিরণাক্ষের ভাই হিরণ্যকশিপু তো রাগে একেবারে অন্ধ হয়ে গেল। দেবতাদের ওপর এমনিতেই 2 ভাইয়ের সাংঘাতিক রাগ। স্বর্গরাজ্য কেড়ে নিতে চাইছে তারা। এখন তো আবার দাদা হিরণাক্ষকেও মেরে ফেলেছেন শ্রী বিষ্ণু। সুতরাং হিরণ্যকশিপুর সব রাগটা গিয়ে পড়ল ভগবান শ্রী বিষ্ণুর ওপরেই। যে করেই হোক হিরণাক্ষকে বধ করার প্রতিশোধ তাকে নিতেই হবে। দৈত্যরা আর যাকেই হারাতে পারুক না কেন, নিজেদের শক্তিতে ভগবান বিষ্ণুকে জয় করা অসম্ভব তাদের পক্ষে। এই কাজটা করতে হলে কোনো দেবতার আশীর্বাদ দরকার। কিন্তু ভগবান বিষ্ণুকে জয় করার বর কে দেবেন তাকে? না, সর্বজনপূজ্য দেবতারা কিছুতেই তাকে এই বর দেবেন না। তাহলে এমন কোনো দেবতার থেকে বর আদায় করতে হবে যিনি অন্যান্য দেবতাদের চেয়ে তুলনামূলকভাবে কম পূজিত হন। কে তিনি? তার কথাই ভাবতে বসলেন হিরণ্যকশিপু। ভাবতে ভাবতে সৃষ্টিকর্তা ব্রহ্মার নাম মনে এলো তার। দেবাদিদেব মহাদেবের অভিশাপে ব্রহ্মাদেবের পুজো কেউই বড় একটা করে না। আর তাই হিরণ্যকশিপু যদি ব্রহ্মাকে নিজের তপস্যা দিয়ে তুষ্ট করতে পারে, তাহলে একমাত্র ব্রহ্মাই নিজের ভক্তকে নিরাশ করবেন না। খুব সহজেই তিনি বর দিয়ে দেবেন। এখানে একটি প্রশ্নের মীমাংসা করে নেওয়া যাক যে ব্রহ্মার ওপর শিবের রাগের কারণ কি? সেটা অবশ্য এক অন্য আখ্যান, কিন্তু একটু বলে নি। একবার হয়েছিল কি, নিজের সৃষ্টি নিয়ে বেশ অহংকারী হয়ে উঠেছিলেন ব্রহ্মা। তার অহংকার এতটাই বেড়ে উঠেছিল যে তিনি দাবি করেছিলেন তিনি নাকি শিবের চেয়েও বড়। মহাদেবের জ্যোতির্ময় রূপের আদি ও অন্ত দেখেছেন তিনি, আর তাই শিব কিছুতেই অনন্তের প্রতীক হতে পারেন না, এমনটাই ঘোষণা করেছিলেন ব্রহ্মা। আর শুধু ঘোষণা নয়, ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষীও রাখতে গিয়েছিলেন। কিন্তু শ্রী বিষ্ণু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে শিবের আদি ও অন্ত বলে কিচ্ছু হয় না, শিব নিজেই অনন্ত। ব্রহ্মার এই অহংকারের কথা শুনে কালো ভৈরব রূপ ধরে ব্রহ্মার 5টি মাথা থেকে একটি মাথা কেটে নিয়েছিলেন শিব, আর সেই থেকে ব্রহ্মার 4টি মাথা। আর শুধু তাই নয়, ব্রহ্মাকে শিব এই বলে অভিশাপও দিয়েছিলেন যে কেউ কোনো দিন তার পুজো করবে না, আর তাই ব্রহ্মার পুজো বিশেষ হয়ও না কোথাও। যদিও এখানে সৃষ্টিকর্তা ব্রহ্মার আখ্যান আমরা বলতে বসিনি, তবে প্রসঙ্গক্রমে একটি কথা বলে নেওয়া যেতেই পারে যে বেদ যেহেতু 4টি, ব্রহ্মার এক একটি মুখকে এক একটি বেদের প্রতীক হিসেবে ধরলে পঞ্চম মুখের এমনিও কিন্তু আর কোনো দরকার পড়ে না। আর তাছাড়া স্রষ্টা বা হিরণ্যগর্ভের পুজো কিংবা প্রচার হওয়াটাও বেশ কঠিন। আবার একসময় বিশ্বকর্মা এবং ব্রহ্মার মধ্যে একত্ব ছিল, কারণ দুজনেই তো স্রষ্টা, আলাদা করে তাদের কোনো প্রকাশ ছিল না। যাই হোক, এ সমস্ত অবশ্যই অন্য কথা। এবার আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। ভগবান বিষ্ণুকে জয় করার জন্য 10,000 বছর ধরে ব্রহ্মার আরাধনা শুরু করল হিরণ্যকশিপু। সে অত্যন্ত মারাত্মক তপস্যা। 10,000 বছর একভাবে তপস্যা করতে করতে হিরণ্যকশিপুর গায়ে গাছ গজিয়ে উঠল। তাকে পাথরের মূর্তি ভেবে পাখি আর বন্য জীবেরা তার মাথায় আর শরীর জুড়ে বাসা তৈরি করল। কিন্তু হিরণ্যকশিপুর তপস্যা আর ভাঙে না। এক মনে ব্রহ্মাকে সে ডেকেই যেতে লাগল। এদিকে হিরণ্যকশিপুর এই কঠিন তপস্যা দেখে ব্রহ্মা আর স্থির থাকতে পারলেন না। হিরণ্যকশিপুকে দেখা দিতেই
ব্রহ্মাকে প্রণাম করে সে অমরত্বের বর প্রার্থনা করল তার কাছে। ব্রহ্মা বর দিলেন, তবে সেই বরে একটু ফাঁকও রাখলেন। ব্রহ্মা তাকে আশীর্বাদ করে বললেন যে, হিরণ্যকশিপু, আমি তোমাকে বর দিচ্ছি যে তোমাকে স্বর্গে অথবা মর্তে, ঘরে অথবা বাইরে, দিনে অথবা রাতে, মানুষ অথবা পশু, কোনো সজীব অথবা নির্জীব অস্ত্র দিয়ে বধ করতে পারবে না। এই বরের ফাঁকটুকু বুঝতে পারেনি হিরণ্যকশিপু তখন, আর তাই এই আশীর্বাদকেই অমরত্ব ভেবে নিয়ে ব্রহ্মাদেবকে বারবার সে প্রণাম করতে লাগলো। দেবতা ছাড়া আর কেউই তো অমরত্বের অধিকারী হতে পারে না। অমর হতে গেলে তার মধ্যে দৈবী গুণ থাকতে হবে। হিরণ্যকশিপু দৈত্যের মধ্যে সেই দৈবী গুণ আসবে কোথা থেকে? আর তাই ব্রহ্মা তাকে অমরত্বের বর দিতে পারলেন না। কিন্তু এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিক, একজন রাক্ষস বা দৈত্যের মধ্যে কঠিন সাধনা করার জন্য এত শক্তি এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের হিরণাক্ষ আর হিরণ্যকশিপুর আগের জন্মের কথা একটু সংক্ষেপে বলে নিতে হবে। হিরণাক্ষ আর হিরণ্যকশিপু কিন্তু বরাবর দৈত্য নয়, বরং শুনলে অবাক হতে হয় যে এই দুই ভাই কিন্তু আগের জন্মে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তাঁরা শ্রী বিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠ ধামের দুজন দ্বার রক্ষী ছিলেন, আর তাদের নাম ছিল জয় আর বিজয়। একদিন ব্রহ্মা ও গায়ত্রী দেবীর 4 ছেলে সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার বৈকুণ্ঠে বিষ্ণুর সঙ্গে দেখা করতে এলেন। তাঁরা মহাপ্রাজ্ঞ তপস্বী ঋষি হলেও আকারে ছিলেন শিশুর মতো, আর তাদের চিনতে পারেননি জয় বিজয়। সেই ঋষিদের সাধারণ শিশু ভেবে তাদের বৈকুণ্ঠে ঢুকতে বাধা দিয়েছিলেন তারা। ঈশ্বর দর্শনে বাধা পেয়ে ঋষিদের এবার অত্যন্ত রাগ হলো। জয় বিজয়কে তারা অভিশাপ দিয়ে বললেন যে তাদের পৃথিবীতে মানুষ হয়ে জন্মাতে হবে। মানুষ হয়ে জন্মানো মানেই তো সেই জন্ম আর মরণের চক্রে পড়ে নাজেহাল হওয়া। জয় আর বিজয় এবার ভয়ানক ভয় পেয়ে বিষ্ণুর কাছে গিয়ে এই শাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা জানালেন। কিন্তু তপস্বী ঋষিদের স্বয়ং ভগবান শ্রদ্ধা করেন, তাঁদের অভিশাপকে তিনি ব্যর্থ করে দিতে পারেন না। এদিকে জয় আর বিজয়ও অত্যন্ত অনুগত তাঁর, আর তাই ভগবান জানালেন যে যদি সাধারণ ভক্ত হয়ে পৃথিবীতে তাঁরা নামেন তাহলে তাঁদের 7 বার জন্ম নিতে হবে, কিন্তু যদি তাঁরা বিষ্ণুর শত্রু বা বৈরী হয়ে নামেন তাহলে তাঁরা 3 জন্মেই বিষ্ণুর অবতারের হাতে বধ হয়ে মুক্তি পেয়ে যাবেন, আবারও বৈকুণ্ঠে ফিরে আসবেন তাঁরা। শ্রী বিষ্ণুকে জয় আর বিজয় এতটাই ভালোবাসতেন যে তাঁরা শত্রু হিসেবে জন্মানোর পথটাই বেছে নিলেন। এই জয় আর বিজয়ই সত্যযুগে হিরণাক্ষ আর হিরণ্যকশিপু, ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ, আর দাপর যুগে শিশুপাল এবং দন্তবক্র নামে জন্মেছিলেন। কিন্তু প্রতিবারই জন্মের পরেই জয় আর বিজয় তাঁদের আগের জন্মের কথা সব ভুলে যেতেন। তবে নিজেদের আসল পরিচয় ভুললেও তাঁরা যে অবতারের লীলা সহায়ক, তাই তাঁদের মধ্যে তপস্যা করার শক্তিও যথেষ্ট আছে। এখান থেকে আরও একটা কথা স্পষ্ট হয়ে যায়, জানেন, দৈবী সত্তার কাছে শত্রু বলে আসলে কেউ নেই। শত্রু ভাবটা আসলে একটা প্রতীক মাত্র, মানে বাইরে তিনি এই ভাবটা দেখাচ্ছেন, আসলে কিন্তু সেই সত্তাকে কেন্দ্র করে বিশ্বকে শিক্ষা দিতেই নামছেন তিনি। দেব স্বভাবের মানুষের ক্ষেত্রেও এই কথাটি কিন্তু সমানভাবে সত্য। এবার আবার আমরা হিরণ্যকশিপুর কথায় ফিরে আসি। ব্রহ্মার দেওয়া বরের ফাঁকটুকু হিরণ্যকশিপু বুঝতে পারল না। সে ভাবল যে সে তো অমর হয়ে গেছে, এখন তাকে আর পায়ে কেউ মারতে পারবে না, বিষ্ণুও তার কিচ্ছু করতে পারবেন না। এই ভেবে বিষ্ণুর প্রতি নানান কুকথা বলতে শুরু করল সে। সেই সঙ্গে তার অত্যাচারের মাত্রা অনেক গুণ বেড়ে গেল। ইন্দ্র, বরুণ, কুবের কোনো দেবতাকেই
হিরণ্যকশিপু শান্তিতে থাকতে দিল না। স্বর্গরাজ্য দখল করে দেবতাদের উৎখাত করতে চায় সে। দেবতারা তাকে মারতে পারবেন না। ব্রহ্মার এই বরের জোরে দেবরাজকেও আর ভয় পায় না। তাই হিরণ্যকশিপু ভীত দেবকুল এবার পালনকর্তা বিষ্ণুর কাছে গিয়ে স্বস্তির প্রার্থনা শুরু করলেন। বিষ্ণু তখন জানালেন যে ঠিক সময়েই তিনি অবতার হিসেবে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করবেন। ওদিকে হিরণ্যকশিপু কিন্তু নিজেও স্বস্তিতে নেই। তার কনিষ্ঠ সন্তানটি একেবারেই বংশের ধারার সঙ্গে মেলে না। রাত দিন সে শুধু হরিনাম করে। জ্ঞান হওয়ার পর থেকে ভগবান বিষ্ণুই তার ধ্যান জ্ঞান। নিজের ছেলে প্রহ্লাদকে কিছুতেই নিজের পথে টেনে আনতে পারছে না হিরণ্যকশিপু। প্রহ্লাদ কিনা তার বাপের শত্রুকে, তার বংশের শত্রুকে পুজো করছে। ছেলেকে শাসন করতে না পেরে হিরণ্যকশিপু আরও রেগে গিয়ে এবার প্রহ্লাদের ওপরেই সাংঘাতিক অত্যাচার শুরু করলো। তাকে প্রাণে মেরে ফেলবারও চেষ্টা করতে লাগলো সে। যে বিষ্ণুর পুজো করে সে কিছুতেই তার বংশধর হতে পারে না। এমন বংশ থাকার থেকে নির্বংশ হওয়া ভালো, এই ভেবে প্রহ্লাদকে শেষ করে দেওয়ার নানান প্রচেষ্টা করতে লাগলো হিরণ্যকশিপু। শ্রী বিষ্ণুর চেয়ে প্রহ্লাদই এখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠল। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে আমরা বলি না সংস্কার, প্রারব্ধ, এগুলো কিভাবে কাজ করে দেখুন। প্রহ্লাদ এসেছেন কিন্তু অসুর বংশে, তবে তার বাবার শত চেষ্টাতেও তিনি কিছুতেই আসরিক হতে পারছেন না। এইটি হলো সংস্কার। কথামৃতে সেই যে ঠাকুর গল্প করছেন, রাজার ছেলে খেলার সময় ধোপা হয়ে কাপড় কাচ্ছে, সবটাই আসলে সংস্কার। সংস্কারের কি প্রবল শক্তি, তাই না? যাই হোক, আমরা আবারও প্রহ্লাদের কথায় ফিরে আসি। আশ্চর্যের কাণ্ড হলো, যতবার প্রহ্লাদকে মারতে যায় তার বাবা, ততবারই কিন্তু ভগবানের কৃপায় অদ্ভুতভাবে বেঁচে যায় প্রহ্লাদ। আর তাই দেখে আরও রাগে ফেটে পড়ে হিরণ্যকশিপু। হাতির পায়ের নিচে তাকে ফেলে মারতে গেল একবার, আগুনে ফেলে মারতে গেল একবার, প্রহরীদের অস্ত্রের ঘায়ে মারতে গেল, বিষ দিয়েও মারতে গেল, সাপের ছোবলে মারতে গেল, এমনকি পাহাড় চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলেও দিল। তবুও কিন্তু প্রহ্লাদের মৃত্যু হলো না। তারপর উন্মাদ হয়ে উঠল হিরণ্যকশিপু রাগে। এদিকে প্রহ্লাদ কিন্তু নির্বিকার। অতটুকু শিশুর মধ্যে কোনো ভয় ডরই নেই। সারাক্ষণ মনে মনে শুধু বিষ্ণুর নাম জপ করে সে। একদিন সহ্যের শেষ সীমায় পৌঁছে গেল হিরণ্যকশিপু। চিৎকার করে ছেলেকে জিজ্ঞাসা করলো যে সারাক্ষণ যে বিষ্ণুর নাম সে জপ করে, সেই বিষ্ণু ঠিক কোথায় আছেন? প্রহ্লাদ হেসে উত্তর দিলেন, তিনি এই ব্রহ্মাণ্ডের সব জায়গাতেই আছেন বাবা। রাজসভার মধ্যে একটা থামের দিকে দেখিয়ে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করল এরপর যে তোর বিষ্ণু এই থামের ভিতরে আছেন? প্রহ্লাদ বলল, হ্যাঁ, অবশ্যই আছেন। প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপু রাগে ফেটে পড়ে একটা খড়গ দিয়ে সেই থামের গায়ে আঘাত করতেই একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। প্রবল বজ্রপাতের মতো গর্জন করতে করতে অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষের রূপ ধরে সেই থামের ভেতর থেকে বেরিয়ে এলেন নৃসিংহ অবতার। এই নৃসিংহই হলেন ভগবান বিষ্ণুর ভয়ঙ্করতম অবতার। আমরা এখানে একটু দাঁড়াই, কারণ এই প্রকাশের কাছে দুদণ্ড আমাদের দাঁড়াতেই হবে। এই যে তুমুল শক্তি, প্রবল তেজ, মনে পড়ছে আদিগুরু শঙ্করাচার্য সিরিজ করার সময় আমরা পদ্মপাদের কথা বলেছিলাম। তাঁর ইষ্ট ছিলেন এই নৃসিংহদেব, মনে পড়ছে? এই যে থাম চিরে বেরিয়ে আসছেন তিনি, মানে একটা সম্পূর্ণ জড় জিনিস ভেদ করে বেরিয়ে আসছেন নৃসিংহ। সে যে ঠাকুর বলছেন না, ঘটি বাটি সব চিন্ময়। কোয়ান্টাম বিদ্যা আসারও পরে বিজ্ঞান কিন্তু বলছে জড় বলে কিছু নেই। কোনোটার চিদ কণার প্রকাশ বেশি, আবার কোনোটার কম। এই যে অণু পরমাণু,
এদের কি ভয়ঙ্কর শক্তি বলুন! সৃষ্টিকে ধ্বংস করে দেওয়ার মতো শক্তি তাদের আছে। থাম ভেঙে যেদিন বেরিয়ে এলেন নৃসিংহদেব, সেদিনই বিশ্বের সর্বত্র চেতন এই বার্তাটির ঘোষণা হয়ে গেল। আমরা ধরতে পারিনি, আমরা বুঝতে পারিনি নৃসিংহের সে কি ভয়ঙ্কর রূপ, কি ভয়ানক রূপ। ঘাড়ের কেশরগুলো হাওয়ায় উড়ছে, বড় বড় ধারালো দাঁত, দু হাতে বড় বড় তীক্ষ্ণ নখ, মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। নৃসিংহের রূপ দেখে হিরণ্যকশিপুর দল বল সবাই ভয়ে পালাতে শুরু করল। কিন্তু পালিয়ে যাবে কোথায়? তার তপ্ত নিঃশ্বাস আর মুখের আগুনে সব দৈত্যেরা একেবারে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। হিরণ্যকশিপু এত সহজে দম্বার পাত্র কিন্তু নয়। রাগে অন্ধ হয়ে নৃসিংহের সঙ্গে হিরণ্যকশিপু এবার যুদ্ধ শুরু করল। কিন্তু খুব বেশিক্ষণ তাকে আর যুদ্ধ করতে হলো না। হিরণ্যকশিপুকে টানতে টানতে ঘরের চৌকাঠের কাছে নিয়ে এলেন নৃসিংহদেব। চৌকাঠে বসে নিজের কোলের ওপর তাকে শুইয়ে ফেললেন। বাইরে তখন সন্ধ্যা নেমে আসছে। এই সময় ব্রহ্মাদেবের বরের কথা স্মরণ করল হিরণ্যকশিপু। হাসতে হাসতে ভগবানকে সে বলল যে নৃসিংহদেব তাকে কিছুতেই বধ করতে পারবেন না, কারণ সে ব্রহ্মার থেকে অমরত্বের বর পেয়েছে। নৃসিংহ তখন গর্জন করতে করতে হিরণ্যকশিপুকে জানালেন, আরে মূর্খ, ব্রহ্মাদেব তোকে বলেছিলেন যে তোকে স্বর্গে অথবা মর্তে, ঘরে অথবা বাইরে, দিনে অথবা রাতে, মানুষ অথবা পশু, কোনো সজীব অথবা নির্জীব অস্ত্র দিয়ে বধ করতে পারবে না। আর তাই দেখ, আমি নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছি। আমি না মানুষ না পশু। তুই এখন স্বর্গেও নেই, মর্তেও নেই, কারণ তুই এই দুইয়ের মাঝখানে আমার কোলের ওপর আছিস। আর এখন দিনও নয়, রাতও নয়, এখন সন্ধ্যা। আর তুই ঘরেও নেই, ঘরের বাইরেও নেই। আর আমি তোকে চৌকাঠের ওপর নিয়ে বসে আছি। আর অস্ত্র, এই দেখ আমার ধারালো নখ, এগুলো সজীবও নয় আবার নির্জীবও নয়। এই বলে নৃসিংহদেব নিজের দু হাতের ধারালো নখ দিয়ে হিরণ্যকশিপুর পেট চিরে নাড়ি ভুড়ি বের করে ছিঁড়ে ফেলে বধ করলেন তাকে। কিন্তু সেই দুর্ধর্ষ দৈত্যকে বধ করেও নৃসিংহদেব কিছুতেই শান্ত হতে পারলেন না। তাঁর তেজ আর মুখের আগুন যেন ধকধক করে জ্বলছে তখনও। কোনো দেবতাই তার কাছে যেতে সাহস পাচ্ছেন না। শেষে সকলের অনুরোধে প্রহ্লাদ গিয়ে দাঁড়ালো নৃসিংহদেবের সামনে। গিয়ে নৃসিংহদেবের স্তব স্তুতি শুরু করলো, কিন্তু বিষ্ণুর রাগ কমাতে পারল না। দেবতারা তখন ভয়ে দিশেহারা। তাহলে কি এবার সৃষ্টি ধ্বংস হয়ে যাবে? তাঁরা তখন নিরুপায় হয়ে দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা জানালেন। মহাদেব এবার সরভ অবতারের রূপ ধারণ করে নৃসিংহদেবের সামনে এসে দাঁড়ালেন। সরভের মূর্তি আরো ভয়ঙ্কর। সরভ অর্ধেক পশু, অর্ধেক পাখি, অর্ধেক মানুষ। তার 8টা পা, 2টো বিশাল ডানা। সরভ অবতারের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে নৃসিংহদেব শান্ত হলেন। আর তারপরে শ্রী বিষ্ণুর মধ্যে লীন হয়ে গেলেন তিনি। সৃষ্টিও এবার রক্ষা পেল। আমরা শুরুতেই বলেছি যে প্রত্যেক অবতারের মধ্যেই একটা যোগসূত্র রয়েছে, আর তাই নৃসিংহ অবতারের সঙ্গে শ্রী বিষ্ণুর 5ম অবতার বামন দেবের যোগাযোগ রয়েছে। এবার সেই কথাই বলবো। ছলায়সি বিক্রমানে বলিম অদ্ভুত বামন, পদ নখ নীর জনিত জন পাवन, কেশব ধৃত বামন রূপ, জয় জগদীশ হরে। বাংলায় একটা প্রবাদ আছে, স্বভাব যায় না মোলে। প্রহ্লাদ নিজে দৈত্যবংশে জন্মালেও আজীবন তিনি ছিলেন বিষ্ণুর প্রধান ভক্ত। প্রহ্লাদের নাতির নাম ছিল বলি। সেও এমনিতে ভক্ত হয়েই জন্মেছিল, কিন্তু মাঝে মাঝেই তার মধ্যে হিরণ্যকশিপুর কিছু বৈশিষ্ট্য দেখা যেত। অকারণেই দেবতাদের বিরক্ত করত সে। বিনা কারণে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে
স্বর্গরাজ্য দখল করল একবার বলি। দেবতারা উৎখাত হয়ে গেলেন। বলি তার ভক্তির জন্য দেবতাদের প্রিয়, কিন্তু এমন ঘোরতর অপরাধেরও তো একটা শাস্তি হওয়া দরকার। আর তাই দেবতারা সবাই মিলে বিষ্ণুর কাছে গিয়ে বলিকে শাস্তি দেওয়ার প্রার্থনা জানালেন। ওদিকে দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রের মা অদিতি দেবীও বলির আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। তিনিও বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা জানিয়ে বললেন যে, হে প্রভু, আমাকে এমন একটা ছেলে দাও যে এই দৈত্যদের বধ করে স্বর্গকে নিরাপদ রাখতে পারবে। অদিতি দেবীর আকুল প্রার্থনায় এবার সাড়া দিলেন বিষ্ণু। তিনি নিজেই তাঁর পরবর্তী অবতারে অদিতি দেবীর ছেলে হয়ে জন্মগ্রহণ করবেন। যথাসময়ে ভগবান শ্রী বিষ্ণু বামন অবতার রূপে অদিতি দেবীর ছেলে হিসেবে আবির্ভূত হলেন। ছোট্ট চেহারার খুব সুন্দর দেখতে একটি ছেলে জন্মেছেন দেবমাতা অদিতির ঘরে। ছেলেটি কিন্তু বামন, তবে সেই ছেলেটি এতই মধুর যে তাকে দেখে দেবতাদের আহ্লাদের আর শেষ নেই। ছোট্ট বামনকে উপহারে ভরিয়ে দিলেন দেবতারা। কেউ দিলেন নতুন কাপড়, কেউ দিলেন পইতে, কেউ দিলেন কমণ্ডলু, আবার কেউ দিলেন লাঠি বা জপের মালা। বামন অবতারের বয়স বাড়ল, কিন্তু চেহারা আর বড় হলো না। সেই ছোট্টখাট্ট চেহারা নিয়েই সকলের মন জয় করে বেড়ান বামন। এখানে একটি কথা আমাদের মনে হতেই পারে যে সর্বজ্ঞ সর্বশক্তিধর ঈশ্বর হঠাৎ বামনের রূপ নিলেন কেন? তাঁর বামন রূপের পৌরাণিক ব্যাখ্যার বাইরে নিজেদের মনন থেকে একটি কথা বলাই যায় যে কারো কাছে কোনো দান চাইতে গেলে শিশু হয়ে চাওয়াটাই সব থেকে শ্রেষ্ঠ চাওয়া। বামন এবার বলির কাছে চাইতে যাবেন। দাতার মনে বাৎসল্য জাগলে সেই দান খুব সহজ আর মধুর হয়ে ওঠেছে। যাই হোক, আমরা আবার আসল কথায় ফিরি। বলুন, বলি রাজা এবার একটা বিরাট যজ্ঞ করবে বলে ঘোষণা করল। যেখানে যত মুনি ঋষি ছিলেন তারা সকলে বলির সেই যজ্ঞে নিমন্ত্রণ পেলেন। সকলকে প্রচুর দান ধ্যান করতে লাগলো বলি। যজ্ঞের খবর পেয়ে বামনও সেখানে গিয়ে দাঁড়ালেন। দৈত্যরাজ বলি দেখল যে একজন ছোট্ট চেহারার মিষ্টি দেখতে ব্রাহ্মণ সেখানে এসেছেন। বামনকে প্রণাম জানিয়ে বলি তাকে অত্যন্ত সমাদরে ডেকে নিয়ে বসালো। হাত জোড় করে জিজ্ঞাসা করল যে, বামন ঠাকুর, আপনাকে আমি কি প্রণামী দেব বলুন। বামন অবতার মিষ্টি হেসে বললেন যে, আমার বিশেষ কিছু চাই না, আমার শুধু 3 পা পরিমাণ জমি চাই। বামনের এই চাহিদা শুনে বলি তো অবাক। হাসতে হাসতে সে বলল, মাত্র 3 পা জমি দিয়ে আপনি কি করবেন? আপনি চাইলে আমি আপনাকে অনেক গ্রাম রাজত্ব, অনেক টাকা প্রণামী দেব। বামন অবতার বলিকে জানালেন যে তার মাত্র 3 পা জমিই চাই, এর বেশি কিছু নয়। কি আর করবেন? বলিও এবার কথা দিলেন যে তিনি বামনকে অবশ্যই 3 পা জমি প্রণামী হিসেবে দান করবেন। ওদিকে দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু বামন অবতারের পরিচয় বুঝতে পেরে গেছেন। বলিকে সাবধান করে দিলেন তিনি। শ্রী বিষ্ণু নিশ্চয়ই কোনো কৌশল করছেন এ কথা জানতে পেরেও বলি এবার নিরুপায়। সে যখন একবার কথা দিয়ে ফেলেছে তখন তো তার পক্ষে সেই কথার খেলাপ করা সম্ভব নয়। এবার তার প্রণামী দেবার পালা। প্রণামী দিতে গিয়ে বামনের সামনে বলি নিবেদন করল যে যেটুকু জমি তিনি মাপবেন সেটুকুই তিনি তাকে প্রণামী হিসেবে দান করবেন। বামন অবতার এবার পা বাড়ালেন, আর সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। বলি দেখতে পেল যে বামন অবতার আর সেই ছোট্ট চেহারার ব্রাহ্মণটি নেই। তার চেহারা এতটাই বিরাট যে গোটা পৃথিবীর জমি তার জন্য কম পড়ছে। বলি অবাক হয়ে তাকিয়ে রইল। বামন অবতারের নাভি থেকেও আর একটা পা বেরিয়ে এসেছে যে। তারপর বামন সেই 1 পা পৃথিবীতে রেখে বলির সমস্ত রাজত্ব সমেত পুরো পৃথিবীটাই বলির কাছ থেকে নিয়ে নিলেন। এরপর আরেকটা পা রাখলেন স্বর্গে। সেই পা দিয়ে সম্পূর্ণ স্বর্গটাই বলির থেকে
নিয়ে নিলেন তিনি, আর একটা পা দিয়ে স্বর্গের উপরেও যেসব মহর লোক জনলোক আছে সেসবও বলির থেকে নিয়ে নিলেন তিনি। তারপরে বলির যত দৈত্য দল ছিল সবাইকে বধ করে ফেললেন তিনি। বলি যে দৈত্য হলেও ভক্ত ছিল, এ কথা তো আমরা আগেই বলেছি। তাই বলিকে বধ করলেন না তিনি, বরং বলিকে তিনি বললেন যে সে যেন সুতল নামের পাতালে গিয়ে এক কল্পকাল রাজত্ব করে। তার ভক্তি আর দানের জোরেই পরের বার সে স্বর্গের ইন্দ্র হবে বলেও আশীর্বাদ করলেন ভগবান। কিন্তু শর্ত একটা দিলেন, বললেন যে বলি যেন দেবতাদের আর বিরক্ত না করে। বামন অবতারকে প্রণাম করে বলি তার সব কথা মেনে নিল। সেই থেকে আজ অবধি সে সুতল নামের পাতালেই বাস করছে। এখানে একটা কথা বলি, প্রচলিত বিশ্বাস এবং লোককথা অনুসারে বামন অবতার তাঁর তৃতীয় পা রেখেছিলেন বলির মাথায়। বলি তাই পাতালে নেমে গিয়েছিলেন, আর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে ভগবানও স্বয়ং পাতালে বলির রাজত্বের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিলেন বা দারোয়ান হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই তথ্যটি বিষ্ণু পুরাণে নেই, সুতরাং অন্য কোনো উপপুরাণের তথ্য আমরা এখানে রাখছি না। তো এবার আমরা আবারও ফিরে আসি সেই 3 পা জমিতে। বামন অবতারের আসল রহস্য কিন্তু সেখানেই। আধ্যাত্মিক তাৎপর্যের দিক থেকেও সত্য, রজ আর তম গুণের কথা মনে পড়ছে কি? শিশুরূপে স্বয়ং ঈশ্বর নিজে এসে সেই 3 গুণ বা বন্ধনকে চিরতরে তার সঙ্গে নিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে চলে যাচ্ছে নিজের যাবতীয় অভিমান। তাই মাথা অর্থাৎ নিজের সত্তাটিও তার পায়ের তলায় নত হয়ে যাচ্ছে। বলির এই দানকেই কি আসল বলিদান বলে? এবার বোধহয় এই কথাটিও ভাবার সময় এসেছে, তাই না বলুন? क्षत्रियो रुधिरमय जगद अपगात पापम सपनयसि पयसि शमितो भवतापम केशवधृत भृगुपति रूप জয় জগদীশ হরে। বামন অবতারের পরে এবার ষষ্ঠ অবতার আমরা নিয়ে আসব পরশুরামের কথা। ভগবান শ্রী বিষ্ণুর বামন অবতারের নির্দেশে দৈত্যরাজ বলি সুতল নামের পাতালে গিয়ে রাজত্ব করছেন। দেবতারাও এখন নিশ্চিন্ত, কিন্তু স্বর্গের দেবতারা নিশ্চিন্ত হলেও পৃথিবীর মানুষেরা ক্ষত্রিয় জাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। সেই সময়ে ক্ষত্রিয়দের রাজা ছিলেন কৃতবীর্যের ছেলে কার্তবীর্য। তাঁর আরেক নাম ছিল অর্জুন। ইনি কিন্তু মহাভারতের অর্জুন নন। দেবতাদের বরে কার্তবীর্য বা অর্জুনের 1000টা হাত ছিল। সেই 1000 হাতে 1000 অস্ত্র ছিল, আর তাদেরই শক্তিতে ক্ষত্রিয় রাজার মনে অহংকার দেখে কে। আর রাজার অহংকার বাড়লে প্রজারাও অহংকারী হয়ে ওঠে। ফলে ক্ষত্রিয়রা অহংকারী হয়ে ব্রাহ্মণদের অপমান করতে শুরু করল। আর শুধু ব্রাহ্মণ নয়, অন্যান্য বর্ণের মানুষজনও ক্ষত্রিয়দের ঔদ্ধত্যের সামনে টিকতে পারত না। সৃষ্টির এক গভীরতর সমস্যা দেখা দিল এবার। পালনকর্তা বিষ্ণু দেখলেন ক্ষত্রিয়দের অত্যাচারে অন্যান্য বর্ণের মানুষরা নিশ্চিহ্ন হয়ে পড়বে, আর তাই সৃষ্টির ভারসাম্য রক্ষা করতে যমদগ্নি মুনির ছেলে পরশুরাম অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হলেন তিনি। ক্ষত্রিয় রাজা অর্জুন একবার জঙ্গলে শিকার করতে করতে ক্লান্ত হয়ে পড়েন। তখন তিনি যমদগ্নি মুনির আশ্রমে গিয়ে জল খেতে চাইলেন। যমদগ্নি মুনি তো রাজাকে যথেষ্ট আদর যত্ন করলেন, কিন্তু রাজা তো অহংকারী রাজা সেই মুনির অতিথি সৎকারের কোনো মূল্য দিলেন না। যমদগ্নি মুনির একটা গরু ছিল, তার নাম কামধেনু। কামধেনুর কাছে মুনি যা চান তাই পান। অহংকারী অকৃতজ্ঞ অর্জুনের সেই কামধেনুকে চুরি করার এবার তীব্র লোভ হলো। যমদগ্নির কাছ থেকে কামধেনুকে ছিনিয়ে নিয়ে আশ্রম থেকে পালিয়ে গেলেন অর্জুন কামধেনুকে ছিনিয়ে নিয়ে যেতেই যমদগ্নি তাঁর ছেলে পরশুরামকে ডেকে সবটা জানালেন।
পরশুরাম অবতার শিবের উপাসক এবং অর্জুনের চেয়েও মহাবীর, আর দেবাদিদেব মহাদেবের দেওয়া একটা পরশু বা কুঠার হচ্ছে তাঁর অস্ত্র, আর এই জন্যই তাঁর নাম পরশুরাম। যমদগ্নি মুনির কাছে সবটা শুনে পরশুরাম হাতে তাঁর কুঠার নিয়ে অর্জুনকে ধাওয়া করলেন। তারপর অর্জুনকে বধ করে কামধেনুকে আবারও যমদগ্নি মুনির আশ্রমে ফিরিয়ে আনলেন তিনি। ওদিকে অর্জুনের মৃত্যু সংবাদ শুনে রাজার ছেলেরা যমদগ্নি মুনির আশ্রমে এসে তাকে নিষ্ঠুরভাবে খুন করে চলে গেল। পরশুরাম তখন আশ্রমে ছিলেন না। আশ্রমে ফিরে এসে বাবার নিষ্প্রাণ শরীর দেখে দুঃখে রাগে একেবারে ফেটে পড়লেন তিনি। আশ্রমিকদের কাছ থেকে অর্জুনের ছেলেদের কথা শুনে পরশুরাম প্রতিজ্ঞা করলেন যে গোটা পৃথিবীকে এবার তিনি ক্ষত্রিয় শূন্য করবেন। দেবতারাও জানেন যে কুঠার হাতে পরশুরাম কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। কোঙ্কণ আর মালাবার অঞ্চলকে সমুদ্রে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন একবার তিনি, তাই তিনি পারেন না এমন কোনো কাজ নেই। নিজের কথা এবার রাখলেন পরশুরাম, আর একবার নয়, দুবার নয়, পরপর 21 বার পৃথিবীকে তিনি ক্ষত্রিয় শূন্য করলেন। আর তারপর কুরুক্ষেত্র অঞ্চলে ক্ষত্রিয়দের রক্ত দিয়ে 5টা কুণ্ড তৈরি করে সেখানে পরশুরাম তাঁর পিতা যমদগ্নি মুনির তর্পণ করে তবে শান্ত হয়েছিলেন। এই ক্ষত্রিয় মুক্ত পৃথিবীকে ঋষি কাশ্যপের হাতে দান করেছিলেন পরশুরাম। তারপর সমুদ্রকে একটু সরিয়ে দিয়ে মহেন্দ্র পর্বতে চলে যান তিনি। অমর পরশুরাম আজ অবধি সেখানেই বাস করছেন, কারণ তার কাজ আজও শেষ হয়নি। বিষ্ণু পুরাণ অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর অন্তিম অবতার কল্কি অবতারের সামরিক গুরু হিসেবে আবারও আত্মপ্রকাশ করবেন তিনি। ক্ষত্রিয় শূন্য পৃথিবী মানে কি বলুন তো? অহংকার বা ঔদ্ধত্যহীন পৃথিবী। তেজের সঙ্গে সঙ্গে যে ঔদ্ধত্যের জন্ম হয় তা থেকেই তো আসে পতন, তাই না? আর তাই ব্রাহ্মণ্যবাদ অর্থাৎ ব্রহ্মচেতনার বিকাশ ঘটালেন পরশুরাম। সেই পবিত্র, সমর্পিত, আত্মসংযমী ভিত্তির ওপর যে তেজ প্রকাশিত হবে সেই তেজই হবে আসল ব্রহ্মতেজ। আর তাই এবার আসবেন রামচন্দ্র, ব্রহ্মনিষ্ঠার ওপর সৌরশক্তি হয়ে জ্বলে উঠবেন তিনি। তবে তার কথা আজ এই পর্বে আজ নয়, আজ এখানেই থামব। পরবর্তী অবতারের কথা নিয়ে আবারও আসবো আগামী পর্বে। পৌরাণিক কাহিনীর সঙ্গে সঙ্গে আমাদের মননও যেন সমানভাবে এগোতে থাকে, না হলে অবতারের আসার তাৎপর্যই যে ম্লান হয়ে যাবে, আর তার কথা শুধুই পুরাণের পাতায় থেকে যাবে, আমাদের চলার পথের পাথেয় হয়ে আর কিছুই থাকবে না। অবতার থাকুন আমাদের আলো হয়ে, আমাদের জীবন হয়ে। প্যাস্টেল এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ভগবান শ্রী বিষ্ণুর অবতারদের আমাদের আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আর একেবারে শেষ মুহূর্তে এসে আজকে আবারও সেই একই কাজটা আরেকবার করি। একটু মনে করিয়ে দিই যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা এবার প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন। আপনারা সাবস্ক্রাইব করলেই সেই খবর আমাদের কাছে এসে পৌঁছে যাবে, আর আমরা জানতে পারবো যে আপনারাও আমাদের এই ফ্যামিলির আরও একজন মেম্বার হলেন। সেই খবরের অপেক্ষাতেই রইলাম। তাহলে আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে, আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।